ভীত সন্ত্রস্ত কফিলউদ্দিন বাসার ছাদে উঠে যায়। এরপর তার রুমে তাকে না পেয়ে তার ছেলেকে পুলিশ বেদম মারধর করে। তারপরে কফিলউদ্দিনের সন্ধানে ছাদে গোয়েন্দা পুলিশ উঠে সেখানেই তাকে মারতে থাকে এবং সেই বাসার 4 তলা কি 5 তলা ছাদ থেকে কফিলউদ্দিনকে নিচে ফেলে দেয়। এই মর্মস্পর্শী ঘটনার প্রতিবাদের ভাষা আমার জানা নেই। এই ছাদ থেকে ফেলে দেওয়ার পর তার মৃত্যু হয়। বন্ধুরা আমার, পুলিশের এই বর্বর আচরণ ও নৃশংসতার নিন্দা জানানোর ভাষা আমার নেই। বর্তমান স্বৈরাচারী সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিষ্ঠুরতা, গণ্য হিংস্রতাকেও হার মানিয়েছে। আমি এই বর্বরচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে সমস্ত পুলিশ কর্মকর্তারা সদস্যরা জড়িত আছেন তাদের শাস্তির জোর দাবি জানাচ্ছি। আমি কফিলউদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করছি। সংসদ সদস্য, এখন বিএনপির সহ সম্পাদক। সে চিকিৎসার উদ্দেশ্যে ইন্ডিয়াতে গিয়েছিল। এর মধ্যে বিভিন্ন ফেসবুক, তার যে ওর নিজস্ব নামে একটি ফেসবুক এবং কি ফ্যান পেজ, যা 1 নভেম্বর 2018-তে কোনো এক কুচক্রী মহল হ্যাক করেছে। সে তৎক্ষণাৎ হাজারীবাগ থানায় জিডি করেছে, যার জিডি নাম্বার 47/2/11-18। হঠাৎ করে আজ কদিন যাবৎ তারা বিভিন্নভাবে অত্যন্ত অশালীন ভাষায় তাকে ও বিএনপিকে ওই ফেসবুক থেকে আক্রমণ করা যাচ্ছে এবং একটা পর্যায়ে লিখেছে সে নাকি নিজের দল থেকেই অপহৃত হয়েছে। ও বেচারি গেছে চিকিৎসার জন্য, ওর বাচ্চারা গেছে, ওর হাজবেন্ড গেছে। ও করে কি বলে, এক ছাত্র দল, ছাত্র জীবন থেকে সে জড়িত আছে। সে এমপি হয়েছে, সে টক শোতে নিয়মিত সে সেখানে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, কথা বলে। তার বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার এবং নানা ধরনের বাজে কথা, আজে বাজে কথা আমি এখানে বললাম না, এখানে সেটাও আছে দিচ্ছে। এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের নামে, এবং বিএনপির অন্য কোনো নেতাকর্মীরাই এই ধরনের অসমান মন্তব্য করেছেন বলে সব পত্রিকায় লেখে। এটা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা, বানোয়াট, কাল্পনিক। আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। বন্ধুরা আমার, নরসিংদী জেলার পলাশ আসনে মনোনীত ধানের প্রার্থী ডক্টর আব্দুল মহিদ খান, গতকাল আমরা ব্যারিস্টার মওদুদ আহমেদের উপর যে রাজ্য পথসভায় আক্রমণ এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে গাড়ি বহরে যে আক্রমণ, এর কথা আমরা বলেছি। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গতকাল বিকেলে প্রেস ব্রিফিং করে বলেছেন, আমি সকালে প্রেস ব্রিফিং করে বলেছি বিষয়টা। কিন্তু ডক্টর আব্দুল মহিদ খান তিনি একজন গুরুত্বপূর্ণ নেতা, শিক্ষাবিদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, মন্ত্রী। তার নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়েছে আওয়ামী লীগ। যেভাবে মওদুদ ভাইয়ের উপরে হামলা চালানো হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর হামলা চালানো হয়েছে, মহিদ খানেরও নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়েছে যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা। গতকাল বিকালে বেলাবো নামক স্থানে হারাইল উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। জয়পুরহাট জেলা যুবদল নেতা আব্দুল হান্নান এবং খেতলাল থানাধীন মাহমুদ ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক হান্নানকে পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সাধারণ সম্পাদক নিউমার্কেট থানা বিএনপি সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারিকে ডিবি পুলিশ আটক করেছে। ময়মনসিংহ উত্তর জেলা ঈশ্বরগঞ্জ মনোনীত ইমদাদুল হক মিলন, ঈশ্বরগঞ্জ থেকে মনোনীত প্রার্থী ইমদাদুল হক মিলন, পুষ্পুর থানা পাওলা ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ সেলিম, আব্দুল্লাহ আল মাহমুদ কবির, বিএনপি নেতা মোশাররফ, ছাত্রদল নেতা মোহাম্মদ খলিল ও মাহফুজকে ফুলপুর থানা পুলিশ গ্রেপ্তার করে। নেত্রকোনা জেলা নেত্রকোনা 2 নির্বাচনী এলাকার কেন্দ্রীয় উপজেলা বিএনপি সহসভাপতি ও মাসকা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া স্বপন সহ 4 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। আগামী নির্বাচনে নৌকাই বিজয়ী এবং সর্বত্রই আজকে, সেদিনও আমরা একটা হোটেলের আয়োজনে এত শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, আমাদের সংস্কৃতির সব শাখা সরব উপস্থিত। আমি তো অবাক হয়ে গেছি যে এটা তো কোনোদিন কোনো নির্বাচনে দেখিনি। হয়তো 70 সালে হয়েছে, 2008 সালেও কিন্তু এই উপস্থিতি আমি দেখিনি। এরা হলো আমাদের বিবেকের কণ্ঠস্বর।
আমাদের বিবেকের প্রতিনিধি, এবং এরা আজকে চেতনায় মুক্তিযুদ্ধ, ৭১, স্বাধীনতা, যুদ্ধাপরাধীদের বিচার, শেখ হাসিনা ছাড়া আর কারো এ দুঃসাহস হতো না, সেটাই তিনি করেছেন। এর সাহসী, সৎ, আন্তর্জাতিকভাবে প্রশংসিত এই নেতাকে আমাদের আবারও প্রয়োজন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই পরিশ্রমী নেতাকে, যিনি ২৪ ঘন্টা 18 ঘন্টা দেশকে নিবেদন করেন। বাংলাদেশে মাঝে মাঝে আমি দুঃখ করে বলি, সকালবেলা ফোন করলে 2 থেকে 3 জন নেতাকে পাওয়া যায়, সকাল 8টা পর্যন্ত। শেখ হাসিনাকে রাত 2টায় যদি ফোন করি, আপনি তাকে পাবেন। She is always accessible 24 round the clock, তাকে আপনারা পাবেন। এই নেতা ৭৫ পরবর্তীকালে এত দক্ষ, এত সাহসী নেতা আর আসেনি, এত সৎ নেতা আসেনি। আমি তো বলি, শেখ হাসিনার চেয়ে ভালো মানুষ বাংলাদেশের রাজনীতিতে গত ৪৩ বছরে আমরা দেখি। বাংলাদেশের জনগণ গ্রামে গিয়ে বুঝি তারা শেখ হাসিনাকে হারাতে চায়, তাকে আবারও ক্ষমতা আনতে চায়। এত সফল কূটনীতি, এত বিচক্ষণ নেতা ৪৩ বছরের ইতিহাসে আসেনি। কাজে আমরা আমাদের লিডার আজকে এই বাংলাদেশের, ডিজিটাল বাংলাদেশের রূপকার। গ্রামে গিয়ে দেখুন, গ্রামগুলো অলরেডি শহর হয়ে গেছে, পূর্ণাঙ্গ শহর হয়ে যাবে শেখ হাসিনা যদি আর 2 বছর ক্ষমতা থাকে। সেদিকে চলছে বাংলাদেশ। তো আমি শিল্পী, সাহিত্যিক, আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সর্বস্তরের এমিনেন্ট পার্সোনালিটিস যারা এখানে এসছেন, সময় এই সময়ে এই আসরে বক্তৃতা করারও তেমন পরিবেশ নেই যে তারা 2-একটা কথা বলবেন, কিন্তু কার উদ্দেশ্যে বলবেন? কেন তো এসছেন সবাই, তারাই এসেছেন। আমি আশা করি আগামীকাল থেকে আমাদের বর্ণাঢ্য প্রচার অভিযান গানে গানে, সুরে সুরে চলবে, এবং আপনাদের সকলের সক্রিয় উপস্থিতি কামনা করছি। এবার কিন্তু এ লড়াই বাঁচার লড়াই, এই লড়াই যে জিততে হবে, জেতার কোনো বিকল্প নেই। মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে এই নির্বাচনে আমাদের জিততে হবে। আজকে পাকিস্তানে ষড়যন্ত্র, পাকিস্তান দূতাবাসে ফখরুলের আনাগোনা, লন্ডনে আইএসআইয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক, কিসের ইঙ্গিত? আবারও পাকিস্তান বানাবেন, সেটা দুঃস্বপ্ন হয়ে থাকবে। বাংলাদেশের জনগণ এই মুক্তিযুদ্ধের দেশে, বঙ্গবন্ধুর দেশে আর এটা হতে দেবে না, দেবে না, দেবে না ইনশাআল্লাহ। এই প্রতীতি নিয়ে আমরা নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে যাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।